আচ্ছা এবার এইগুলো দেখাই, এই স্টোল গুলো দেখো, এটা একটা কিনেছি, এটা একটা কিনেছি, আর একটা হচ্ছে পার্পল কিনেছি। কি সুন্দর চকলেটস গুলো যদি তোমরা খেতে যাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে হবে, সবার জন্যই এনেছি, কারণ তোমরাও এত কিছু দেখো, আমাদের সাপোর্ট করো, সেই জন্য তোমাদের জন্য। কিন্তু শুভ যেরকম একটা পড়েছিল পিপি আইল্যান্ড ট্রিপে, সেম এরকম সৌরিকদার জন্যও নিয়েছি। এই দুটো কিন্তু ক্রাবি থেকে নিয়েছি, তোমাদের বললামই। আর এটা নিয়েছি ফুকেটে মালিন মার্কেট থেকে, শুভ যেটা পড়েছিল পিপি আইল্যান্ড ট্রিপে, এইগুলো নিয়েছিলাম। এটা হচ্ছে ম্যাঙ্গো। আচ্ছা ম্যাঙ্গো চকলেট দেখানোর আগে তুমি কোথা থেকে কোন জিনিসগুলো নিলে, কত ভাটে, সেটা তো বলতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, সেটা ফার্স্টে এটা বলে দিচ্ছি। এইটা নিয়েছিলাম হচ্ছে তোমার মালিন মার্কেট থেকে, এটা ফুকেটেরই। এই তিনটে সেট, তিনটে ছিল একটা এই প্যাকেটের মধ্যে। এটা নিয়েছিল 200 ভাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। তো আমরা তো কলকাতায় চলে এসেছি থাইল্যান্ড থেকে, তোমরা জানো সেটা। আর কার কার জন্য কি কি গিফট নিয়ে এসেছি, আর আমরা নিজেদের জন্য প্রচুর শপিং করছি, সেটাও তোমরা দেখেছো। সেটা আজকে তোমাদের ডিটেলসে আমরা বলবো। আর এখন আমরা তো কলকাতায়, থাইল্যান্ডে ভীষণ গরম ছিল, বাট কলকাতায় এসে দেখছি একটু ঠান্ডা পড়েছে, কারণ ওখানে তোমার এসি চালাচ্ছিলাম, এখানে তো ছেড়েই দাও। কালকে যখন এয়ারপোর্টে নামলাম তখনও দেখছি মানে খুবই কিন্তু ঠান্ডা, মানে আমরা জ্যাকেটও পরে নিয়েছিলাম। হ্যাঁ জ্যাকেট পরেছিলাম, ওখানে তো একদমই আমি কাটা কাটা জামা কাপড় পরেছি, তো এখানে এসে দেখছি বেশ ঠান্ডা। আর শপিং তো তোমরা দেখেইছো, আমি প্রচুর করেছি, প্রচুর শপিং, মানে লাগেজ তো মানে সবাইকে এটা ভাবে দেখিলাম, ট্রলিটা তো আমরা বন্ধ করতে পারছিলাম না ট্রলি, মানে আসার সময় ওকে ওপরে বসিয়েছি ট্রলি, আমি চেন টানার চেষ্টা করছি, তাও হয়নি। তারপর লাস্টে ওকে বললাম তুমি চেনটা লাগাও, আমি ট্রলির ওপরে উঠি। তারপর আমি ট্রলির ওপরে ওঠার পরে কোনো মতে চেনটা লাগিয়েছি। ট্রলিটা বোধহয় ভেঙেই যাবে বা ফেটে যাবে, যা অবস্থা। আর এখানে দেখো সব দোকান সাজিয়ে বসে পড়েছি। আর সব থেকে যেটা ফার্স্ট তোমাদের বলবো, যে ওখানে সারা বছর আম পাওয়া যায়। আর এখানে তো আমরা ডিসেম্বর জানুয়ারি মানে শীতকালে তো ছেড়েই দাও, তো প্রচন্ড ম্যাঙ্গো জুসটা তো আমি ভীষণ ভালোবাসি, আর সেটা ভীষণ মিস করি। মানে দিনে দুবার তিনবার ম্যাঙ্গো শেক খেয়েছি, দিনে দুবার তিনবার। সবার আগে এটাই দেখাবো যে এখানে ম্যাঙ্গো নিয়ে চলে এসেছি। বেশি দিন তো থাকবে না, কিন্তু যে কটা দিন, 3-4 দিন খেতে পারবো, সেটাই খাবো, মানে সেটা ভেবেই থাকতে হবে। আবার আসবে এপ্রিলে, ততদিন ওয়েট করতে হবে। আর সবার জন্য মোটামুটি গিফট কিনেছি, সেটা দিয়ে শুরু করছি। ফার্স্টে এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা কেমন হয়েছে কিন্তু সেগুলো বলতে হবে তোমাদের। এই ব্যাগটা খুব সুন্দর লেগেছিল আমার, এই যে থাইল্যান্ডে, আর পাতা পাতা প্রিন্টেড। দেখো এটা নিয়েছি আমার মায়ের জন্য, আমার মা ভীষণ ব্যাগ ভালোবাসে, আমিও, আমার দিদিও, মানে আমরা মানে ভীষণ ব্যাগ ভালোবাসে। যা মানে দেখেইছো অলরেডি, দুটো ব্যাগ কিনেছি ওখানে গিয়ে, দুটো কি 3টে ব্যাগ কিনেছি বলো ওখানে গিয়ে। যাওয়ার আগে তো ওই গেসেরটা কিনলাম, আরো ওখানে গিয়ে 3টে ব্যাগ কিনেছি, তো সেগুলো দেখাবো তোমাদের, দেখেওছো। প্লাস হচ্ছে এইটা মায়ের জন্য কিনেছি, তো মাও প্রচন্ড ব্যাগ ভালোবাসে। এটা হচ্ছে আমার মায়ের জন্য। আর এইটা হচ্ছে এবারের মায়ের জন্য, এটাও থাইল্যান্ড দেখাই, এইটাও খুবই সুন্দর। মানে ওখানে প্রত্যেকটা ব্যাগের কালেকশন খুবই সুন্দর ছিল, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। চকলেট কালার, এখানে লেখা থাইল্যান্ড, পিপি আইল্যান্ড, পাটায়া, ক্রাবি সব লেখা আছে। এটাও খুব সুন্দর কালারটা, চকলেট কালার, সব রকম ড্রেসের সঙ্গে যাবে, তাই জন্য এটা নিয়েছি। আর আমার জন্য কিন্তু নিয়েছি, মানে ও 3টে কি, আমি তো 4টে ব্যাগ হলো। হ্যাঁ এই ব্যাগটা নিয়ে 4টে ব্যাগ হয়েছে তোমার ওখানে। এই যে এটাও আমার জন্য নিয়েছি, দেখো এটাতে থাইল্যান্ড, এটা তোমার নিয়েছি এবারই ওবারই আমি জামা কাপড় ক্যারি করে নিয়ে যাই এক গাদা, মানে ধরো কিছু এখান থেকে ওখানে গেলাম, বিয়ে বাড়ি থাকে, কিছু থাকে, সব আমার ব্যাগে ঢোকানো হতো, তাই জন্য আমি বলছি এটা বড় ব্যাগ আছে, বাট তাও আমার ব্যাগেই সব ঢোকানো হয়। তাও মনে হয় একটা কিনি, এই বড় ব্যাগটা জানি না কতটা ঢুকবে। এটা তুমি একা এই বাড়ি আর ওই বাড়ি ট্রাভেল যখন করবে সব ঢোকাতে পারবে জিনিসপত্র। ও ভেতরে একটা চেন আছে, সেটা আর দেখিনি, ভালোই কিন্তু। আচ্ছা এবার এইগুলো দেখাই, এই স্টোল গুলো দেখো, এটা একটা কিনেছি, এটা একটা কিনেছি, আর একটা হচ্ছে পার্পল কিনেছি। এই কি সুন্দর এগুলো, এলিফ্যান্ট, সবকিছুই মানে হাতে হাতে রয়েছে। আর এই কালারটাও ডুয়েল টোন সিল্কের, খুব ভালো। এটা ব্ল্যাক, এটা গোল্ডেন, আর এটা সব শাড়ির সঙ্গে যাবে, এটা ব্ল্যাক, এটাও সব শাড়ির সঙ্গে যাবে। এবার দেখো এই ব্যাগগুলো দেখা, এগুলো মেকআপ পাউচ হতে পারে, এমনি ফোন পার্সও রাখা, মানে ফোন আর টাকাও রাখা যেতে পারে। এইটা জুনি নিয়ে এসে, আমি এনেছিলাম জুনি, দিদি, আর এটাও একটা আমার জন্য। তো জুনি বললো যে জুনির এই কালারটা পছন্দ, তো জুনি এটা নিয়েছে।
আর দিদিকে দেখাতে হবে দিদির কোনটা পছন্দ, দিদি যেটা নেবে পরেরটা আমি নেব, মানে যেটা হোক ব্ল্যাক নিলে এই ব্যাগগুলো খুব সুন্দর দেখতে, খুবই ক্লাসি। আমি ভেবেছি যে এটাতে মেকআপের জিনিস রাখবো, তো দিদি দেখি কি বলে, দিদির পছন্দ হয় কিনা। তো এই তিনটে হচ্ছে আমার দিদির আর জুনির জন্য। আর এবার দেখো এইগুলো নিয়েছিলাম, এটা হচ্ছে ম্যাঙ্গো। আচ্ছা ম্যাঙ্গো চকলেট দেখানোর আগে তুমি কোথা থেকে কোন জিনিসগুলো নিলে, কত ভাটে সেটা তো বলতে না। হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, সেটা ফার্স্টে এটা বলে দিচ্ছি। এইটা নিয়েছিলাম হচ্ছে তোমার মালিন মার্কেট থেকে, এটা ফুকেটেরই। এই তিনটে সেট, মানে তিনটে ছিল একটা এই প্যাকেটটার মধ্যে, এটা নিয়েছিল 200 ভাটে এই তিনটে। আর মালিন মার্কেট যেটা হচ্ছে সেটা একদম পাটাং বিচ থেকে সামনেই, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। মালিন মার্কেটও খুব রিজনেবল, একদম স্প্ল্যানেডের মতন, কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে তোমাকে, দাম বাড়িয়ে বলবে, বার্গেন করে নিতে হবে। কারণ হচ্ছে পাটাং বিচ বাংলা যে রোডটা, ওখানে একটু বেশি এক্সপেন্সিভ, মানে বেশি দাম বলছিল এই ব্যাগগুলোর, কিন্তু ওই মালিন মার্কেটে দেখলাম যে একটু কম, মানে ওখানে বার্গেন করলে কমাচ্ছে, খুব কমাচ্ছে না, যেটা তোমার ক্রাবিতে আর একটু কমে হয়তো পাবে। আর এইটা আমি সব জায়গায় 100 ভাটেই পেয়েছি, মানে সবাই 100 ভাটই বলছিল। এটা ফার্স্ট দিন আমি ওখানে ফুকেট থেকে নিইনি, কারণ ব্যাগে কতটা জায়গা হবে সেগুলো নিয়ে একটু চিন্তায় ছিলাম, আর ভেবেছিলাম ক্রাবিতে গিয়ে হয়তো কমে পাবো, বাট দেখলাম আওনাং বিচে যেখানে ছিলাম সেখানেও কিন্তু 100 ভাটই নিল, কারণ এখন হচ্ছে পিক সিজন আমাদের, আমরা যে টাইমে গেছি আমার বেশি কমায়নি কেউ, আর প্রচুর লোকজন, প্রচুর ভিড়, ওরা মোটামুটি ফিক্স প্রাইসই রাখে, খুব মানে কয়েকটা জায়গা হয়তো কমিয়েছে কিন্তু ম্যাক্সিমাম আমাদের কমায়নি। এবার সেটা কেন আমরা হয়তো বেশি বার্গেন করতে পারিনি বা কিছু জানি না, কিন্তু এগুলো সব জায়গায় 100 ভাটই বলছিল। আমি মানে যে কটা দোকানে জিজ্ঞেস করেছি সব জায়গায় 100 ভাট করেই পেয়েছি। 100 ভাটে এত সুন্দর সিল্কের, মানে সিল্কের উপর এরকম স্টোন, সিরিয়াসলি খুবই সুন্দর কোয়ালিটি, এত সুন্দর ডুয়েল টোন। এই তিনটে আমি আওনাং বিচ থেকে নিয়েছি ক্রাবিতে, তো তোমরা ফুকেটেও পেয়ে যাবে, 100 ভাটেই সব জায়গায় এগুলো বিক্রি হচ্ছে। আর নেক্সট তোমরা যদি কখনো ট্রাভেল করো বা যাও, অবশ্যই এই মার্কেটগুলো যেও, অনেক জিনিস সুন্দর সুন্দর পাবে নিজেদের পছন্দ মতন, প্লাস বার্গেন করতে ভুলো না, বার্গেন কিন্তু অবশ্যই করে নিও একদম। আর মালিন মার্কেট ফুকেট সার্চ করলেই তোমরা যেখানেই থাকো, পাটাং বিচে থাকো, যেখানেই থাকো ওখান থেকে সার্চ করলেই পেয়ে যাবে। আমি আর শুভ ম্যাপে সার্চ করে গেছি কিন্তু। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এইটা নিয়েছিলাম হচ্ছে তোমার মালিন মার্কেট থেকে, এই ব্যাগগুলো নিয়েছিল, এই তিনটে ব্যাগ নিয়েছিল 300 ভাট করে, একদমই কমায়নি আমাদের তখন। 350 না 400 ভাট মনে হয় বলেছিল। হ্যাঁ 400 ভাট করে বোধহয় বলেছিল তখন, তিনটে নেব বলে 300 ভাট করে তিনটেতে দিয়েছে, 900 ভাট নিয়েছে, নাহলে কমাচ্ছিল না। এই তিনটে হলো। আর এই ম্যাঙ্গো ক্যান্ডিটাও পেয়েছি কিন্তু 100 ভাটে, আর এটা হচ্ছে মিক্স ফ্লেভার, এটাও পেয়েছি 100 ভাটে। মানে অনেক জায়গায় এগুলো তোমার 300 ভাট করে দেখাচ্ছিল, মানে লেখা ছিল, বলছিল। যখন আমরা তোমার ফুকেট টু ক্রাবি যাচ্ছিলাম, আমাদের যে মিনি বাসটা ছিল যেখানে স্টপ করেছিল, সেখানেও যখন ফ্রুটস বিক্রি হচ্ছিল সেখানেও এগুলো ছিল, কিন্তু সেখানে বলছিল 300 ভাট করে। এটা পেয়েছিলাম তোমার ফুকেটেই, একটু দূরে, মানে একদম পাটং বিচে না, আমরা হাঁটতে হাঁটতে একদিন গেছিলাম, তো যেখানে আমরা তোমার বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে একটু ভেতর দিকে গেলে যে দোকানগুলো পড়ে পরপর অনেক দোকানে এগুলো পাবে, কিন্তু এগুলো বার্গেন করে নিতে হবে নিজেদের। যেখানে আমরা তোমার পিপি আইল্যান্ড ট্যুর বুক করেছি তার পাশেই দোকানটা ছিল, তো ওখান থেকে এগুলো পেয়েছিলাম 100 ভাটে। তো এগুলো সবাইকে দেওয়ার জন্য তো লাগবেই, এগুলো আনা হয়। আর এই সোপ গুলো দেখো কত সুন্দর, দারুন স্মেল, এটা বেস্ট লেগেছে, পুরো ম্যাঙ্গো ফ্লেভার। আর এটা মানে এইটা ম্যাঙ্গোটা আমার খুব ভালো লেগেছে, সব রকম মিলিয়ে মিশিয়ে এনেছি সবাইকে গিফট করব বলে। আর এইগুলো নিয়েছিল হচ্ছে তোমার 40 ভাট করে, মানে এক একটা সোপ। এইটা তোমার ফুকেট থেকেই কিনেছিলাম, এই একটা ম্যাঙ্গো, সব অনেকগুলোই ম্যাঙ্গো। এটা একটা দেখো ফ্লাওয়ার, এটা দেখো কোকোনাট, এই দেখো কি সুন্দর সাবানগুলো, কি সুন্দর দেখতে, এরকম আমাদের এখানে পাওয়া যায় না। আর একটা হচ্ছে এরকম এলিফ্যান্ট গ্রিন কালার, এটাও কিন্তু সোপ। হ্যাঁ এটাও সোপ। আর এইটা আরেকটা, আচ্ছা এটাও দেখো ওয়াটারমেলন, এটা তো একদম দেখে ভাববে কেউ খেয়েই নি এক্ষুনি। হ্যাঁ এটাও, কারণ আমরা যখন ফ্রুটস খাচ্ছিলাম এরকমই কেটে কেটে সব রাখা ছিল। হ্যাঁ, তো এগুলো ভীষণ সুন্দর। আর চকলেট তো এনেছি আরো, এগুলো তোমার 7-Eleven থেকে কিনেছি, তোমার এই যে সবাইকে দেবো বলে। তার মধ্যে অর্ধেক নিজেই খেয়ে নিয়েছে চকলেট গুলো, সেটা হলো। হ্যাঁ সেটা তো মানে কিনেছি আর খাচ্ছি, কিনছি আর খাচ্ছি, মানে ওরকমই হচ্ছে। তো এগুলো দেওয়ার আছে, কতটা দিতে পারবো জানি না, এগুলো মানে অ্যাকচুয়ালি আমি খেয়ে ফেলবো। আচ্ছা এবার দেখো এই অ্যাস্ট্রে গুলো কেনা হচ্ছে সবাইকে গিফট করবে বলে। এটা আমার বাবা, জুম করে দেখো সুন্দর ডিজাইন করা আছে, দেখো এখানেও এলিফ্যান্ট। এটা নেওয়া হয়েছে আমার বাবার জন্য, আর এটাও আমার মামাকে দেবো, এরকম সবাইকে গিফট করার আছে। এটা একটা ব্ল্যাক, এটা একটা ব্রাউন,
এটাও ব্ল্যাক। ছোটগুলো নিয়েছিল হচ্ছে তোমার 120 না 130 করে, আর এই বড়টা নিয়েছে হচ্ছে তোমার এই যে 169 ভাট, কিন্তু 169 ভাট নেয়নি, 150 ভাট নিয়েছে এগুলো আমাদের থেকে। আর এইগুলো মনে হয় 120 করে নিয়েছে, তাই না? মানে 120 বা 130 ভাট ছিল। আর এই ব্যাগগুলো দেখো, এই ছোট ছোট পার্স গুলো কিউট, এত কিউট, আমার তো এগুলো ভীষণ পছন্দ, মনে হচ্ছে এখান থেকেও একটা নিয়ে নি, বাট এগুলো আমার বন্ধুদের জন্য এনেছি, তো ডেফিনেটলি সবার জন্য। এই ডিজাইন গুলো খুব সুন্দর দেখতে, কি কিউট দেখতে, এই দেখো এত সুন্দর, সব থাইল্যান্ড লেখা এগুলো। হ্যাঁ থাইল্যান্ড লেখা, আর এত কিউট না, প্রত্যেক কটা সুন্দর, মানে কালার গুলো এত ব্রাইট আর এত সুন্দর। আমার সব বন্ধুদের জন্য এনেছি এগুলো। আর এটাও আমার পিসির মেয়ে, মানে দিদি সোনা, আমার এক বোন, সবাইকে দেওয়ার জন্য এগুলো এনেছি। এই দেখো এই কালার গুলো, এর মধ্যে থেকে আমি একটা রাখবো, এটা আমার ভীষণ, কোনটা সিলেক্ট করেছো এখনো? গ্রিনটা রাখতে পারি, আর হোয়াইটটা মানে হোয়াইটটা দারুণ দেখতে, দারুণ ভীষণ সুন্দর। তো দেখি কোনটা সবার যেটা পছন্দ হবে লাস্টে আমি নেব। আমি সবাইকে মানে ফটো তুলে তুলে পাঠাচ্ছি যে কোনটা কার পছন্দ, তারপরে নয় আমি নেব। এইগুলো হয়ে গেল। আর এই একটা ছোট্ট কিউট ব্যাগ, এটা হচ্ছে আমার দিদি সোনা, মানে আমার পিসির মেয়ের জন্য, মানে আমার দিদি সোনার মেয়ের জন্য এই ছোট্ট কিউট ব্যাগটা এনেছি। এটাও খুব মিষ্টি দেখতে। হ্যাঁ এইটা এনেছি ওর গুঞ্জার জন্য, ওর নাম গুঞ্জা, তো এটা গুঞ্জার জন্য এনেছি। আর এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের, এইটা তো বেস্ট, সবথেকে ছোট পুচকু, এটা আমাদের গিনির জন্য, আমাদের গিনির জন্য, আমার দিদির মেয়ে। এইটা পরলে ওকে বাহ, মানে একদম তোমার সঙ্গে ম্যাচিং হয়ে যায়। তোমার যেরকম ড্রেস গুলো ছিল থাইল্যান্ডের সেম এরকম, ও একটু বড় হলে ওকে নিয়ে যাওয়া যাবে। হবে না কি হবে, কিন্তু এখন হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে, পাতলা তো, অত তো মোটা নয় এখন। আবার এটা পরলে ওর আরাম অ্যাকচুয়ালি। হ্যাঁ এটাও নিয়েছিল তোমার হচ্ছে 150 ভাট, এটা নিয়েছিলাম ফুকেট থেকে, মালিন মার্কেট থেকে। এরা বলছে 250 ভাট এরকম বলছে, তো এটা একটু কমিয়েছিল, কারণ অনেকগুলো জামা নিয়েছি, দেখাচ্ছি। এটা নিয়েছিলাম পুচকুর জন্য, আর এইটাও নিয়েছি, এইটা ক্রাবি থেকে নিয়েছি, এটা ক্রাবি থেকে, ক্রাবির মার্কেট থেকে নিয়েছি। এটা হচ্ছে আমার ক্রাবি মার্কেটটা আসলে পুরো আওনাং বিচের সামনে, সবার যাতে যেতে সুবিধা হয় নেক্সট টাইম যদি তোমরা শপিং করো। আওনাং বিচের সামনে বিশাল বড় মার্কেট, পুরো রাস্তার পাশ দিয়ে বসে, সেটা আমরা একদম আওনাং বিচের সামনেই ছিলাম, ওখান থেকেই সব শপিংটা করেছি। আওনাং মার্কেট বলে, আওনাং মার্কেটটা আরেকটু যেতে হয়, মানে অনেক পরপর প্রচুর দোকান আছে, কিন্তু আমরা একদম মানে যেখানটা ছিলাম ওখান থেকেই শপিং করেছি। আর এটা দেখো ক্রাবি থেকে এনেছি, এটা হচ্ছে আমার বন্ধু প্রীতি, তার ছেলের জন্য, মানে ওর ছেলে একটু বড়, 6 ইয়ার্স, তো ওর ছেলের জন্য এনেছি। আর আমার বন্ধুদের মধ্যে এখনো কারোর আরো ছেলে মেয়ে হয়নি, একমাত্র প্রীতিরই ছেলে, তো সেই জন্য এনেছি। এটা প্রীতির ছেলের জন্য, থাইল্যান্ড লেখা আর আই লাভ ক্রাবি লেখা। আর সেম একটা নিয়েছি, সেটা হচ্ছে এরকমই দেখতে বড়, সেটা বাবার জন্য দেখাচ্ছি। দেখো এটাও আওনাং বিচ লেখা পেছনে, আর সামনেও আওনাং বিচ লেখা, থাইল্যান্ড লেখা। এটা নিয়েছি বাবার জন্য। আর শুভ যেরকম একটা পড়েছিল পিপি আইল্যান্ড ট্রিপে, সেম এরকম সৌরিকদার জন্যও নিয়েছি। এই দুটো কিন্তু ক্রাবি থেকে নিয়েছি, তোমাদের বললামই। আর এটা নিয়েছি ফুকেটে মালিন মার্কেট থেকে। শুভ যেটা পড়েছিল পিপি আইল্যান্ড ট্রিপে, সৌরিকদার জন্য সেমই নিয়েছি, তাদের দুজনে সেম সেম এরকম পরে, দুজনকে ভালো লাগে সেম সেম পরলে। আমি আর সৌরি একসাথে বেরোবো, যখন এটা পরে বেরোবো একবার একসাথে। আর এখানে তো পড়তে হবে না, কোথাও ধরো মন্দারমণি, দীঘা, না এখানে শীতকাল আসছে, এক্ষুনি পিকনিক হবে ডিসেম্বর জানুয়ারি, দুজনে একসঙ্গে যখন পড়বো ভালো লাগবে, পড়তে পারো। এই যে এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে শার্টটা। এই যে দেখো, এটা কিন্তু খুব ভালো, এটা একটা ব্ল্যাক কালারও ছিল, কিন্তু ব্ল্যাক কালারটা নিইনি, ব্লুটাই ভালো লাগলো, ওই জন্য ওর জন্য ব্লুটা নিলাম, আর এটা সৌরিকদার জন্য ব্লুটা নিলাম। আর এটাও তোমার ওই মালিন মার্কেট থেকেই নিয়েছি। এটা তোমার বলেছিল হচ্ছে 600 ভাট, তো 600 ভাট, বাট দুটো যেহেতু নেওয়া হয়েছে, অনেক মানে কমিয়ে কষ্ট করে বলে টলে, যেহেতু আমরা দুটো নিচ্ছি, তাই জন্য 500 ভাট করে নিয়েছে, মানে এটা দুটো তখন রাজি হয়ে দিয়েছে, মানে বলছিল না এটা অনেক বেশি প্রাইস, কিন্তু এটার কোয়ালিটিটা খুব ভালো, আমি যখন পরেছি এটা কিন্তু ভীষণ ভালো, হ্যাঁ কাপড়টা কোয়ালিটিটা খুবই ভালো, ভীষণ ভালো, ওই জন্য এটা 500 ভাট করে পেয়েছি দুটো। আর কি দেখানো বাকি আছে বলো তো? আচ্ছা এদিকে আর এইটা হচ্ছে তন্ময়ের জন্য এনেছি, ব্ল্যাক কালার,
দেখো এটা এটা থাইল্যান্ড লেখা। এটা কোথায় কিনলাম? এটা আমরা মালিন মার্কেট থেকে কিনেছি। হ্যাঁ মালিন মার্কেট থেকে কিনেছি। এটা কত নিল ঠিক এক্সাক্ট মনে নেই আমার, 300 বাট মনে হচ্ছে। না 350 এটা নিয়েছিল মনে হয়। 300 কি 350 বলেছিল আর 300 ভাট নিয়েছে। 300 ভাট নিয়েছিল, যেটা তোমার গিফট পেয়েছি আবার আমি। আর গিফট হ্যাঁ মানে এটা জোর জবরদস্তি নিয়েছি বলবো। সেটা হচ্ছে ফুকেট থেকে এগুলো ব্র্যান্ডের কপি পাওয়া যায়, প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ। আমি কপি নিতে সত্যি মানে কোনোদিন ইউজ করিনি, কিন্তু ওখানে গিয়ে এত ভালো লাগলো, মনে হচ্ছে যে মানে ঠিক আছে সবাইকে বলেই দেবো আমি কপি ইউজ করছি, কারণ মানে লোক সামলাতে পারছিলাম না। অ্যাকচুয়ালি জিনিসটা কপি হলেও জিনিসটা এত সুন্দর, এত ক্লাসি দেখতে, পুরো একদম অরিজিনাল ব্র্যান্ডেড যেরকম থাকে সামনে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না। মানে কিন্তু সবাই জানুক আমার কোনো প্রবলেম নেই, মানে আমি এরকম না মানে কপি ইউজ করে বলবো যে আমি ব্র্যান্ডেড মানে নিচ্ছি বা পড়ছি, ওরকম কোনো ব্যাপার নেই। কারণ এখন ওই রকম ব্যাগ কিনতে 50-40,000 তো লেগে যাবে, সেটা সম্ভব না আমার পক্ষে কেনা। তো সেই জন্য আমার ওটা খুব ভালো লেগেছিল। তো এমকে এই ব্যাগটা দেখো, মানে এটা আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। একবার শোরুমে গিয়ে মনে হয় তোমার কোয়েস্ট মলে গিয়ে এর থেকে যে ছোটগুলো জিজ্ঞেস করেছিলাম, সেটা বলেছিল 20,000। তো আমার হাইয়েস্ট মানে সত্যি বলতে ব্যাগ রয়েছে গেসেরই সবসময়, মানে একটা রেড কালারের ব্যাগ ছিল, ওটা নিয়েছিল 10,000। আর টমি হিলফিগারের গুলো ইউজ করতাম, সেগুলো ওরকম 7,000 মতো নিয়েছিল। রিসেন্ট যেটা গেসের ব্যাগ কিনলাম ওটাও নিয়েছে 8,000, তাও মিন্ত্রাতে ডিসকাউন্টে কিনেছি। আর এমনি শোরুমেও কিন্তু ডিসকাউন্ট দিচ্ছিল, মানে তোমার শপার স্টপেও গেসের ডিসকাউন্ট চলছে এখন, তো তোমরাও কিন্তু কিনতে পারো। আর মিন্ত্রার লিঙ্কটা তো তোমার দিয়ে দিয়েছি অলরেডি ওই ব্লগটা। আর এইটা বলেছিল হচ্ছে 2000 ভাট, সেখান থেকে অনেক কষ্ট করে কমিয়ে 1800 ভাটে আনা হয়েছে। ছোটগুলো বলছিল 1400, 1300, 1500 ভাট বলছিল। এক একটা দোকানে এক এক রকম, এক একটা দোকানে তো কমাচ্ছেই না, 1800 ভাট বলছে। তো এই বড়টা যখন 1800 ভাটে বললো, আমি বললাম ঠিক আছে এটাই নিয়ে নি, বড়টা বেশ বড়, ছোটগুলো মানে এখানে অনেক জিনিস ধরবে, তো সেই কারণে এইটা নিয়েছি। আর শুভ যে জুতোটা কিনেছে সেটা তোমাদের দেখাচ্ছি, ও দেখাবে এটা তোমাদের। এইগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, যে সবার জন্য গিফট, তারপরে জামাগুলো আর চকলেটস গুলো যদি তোমরা খেতে যাও তাহলে কিন্তু তোমাদের আমাদের সঙ্গে দেখা করতে হবে, সবার জন্যই এনেছি, কারণ তোমরাও এত কিছু দেখো আমাদের সাপোর্ট করো, সেই জন্য তোমাদের জন্য। প্রাইস যেটা নিয়েছে সেটা হচ্ছে গিয়ে 1500 ভাট, চেয়েছিল 2000 ভাট। সে মানে অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে মানিয়ে পটিয়ে মানে বার্গেন করে জোর জার করে কেনা হয়েছে, 1500 ভাট নিয়েছে এটা। আর এটা হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে কিনেছি আমরা, হ্যাঁ মানে পাটাং বিচেরই। আর ক্রাবিতেও এগুলো প্রচুর দেখেছিলাম, ওখানেও তোমার 1600 ভাট 1500 ভাট করে এরকম টাইপের বলছিল, কিন্তু তখন নেয়নি। লাস্ট দিন গিয়ে এটা আলটিমেটলি আমার পছন্দ হয়ে গেছে, একটু জোর করতে হবে আমাকে কেনার জন্য, ও আমাকে জোর করেছিল, তাই জন্য আমি এটা কিনে নিয়েছি। তো লাস্ট দিন গিয়ে এটা ফাইনালি কিনেছে। মানে ক্রাবিতেও তোমরা এরকম পাবে, ক্রাবিতেও কিন্তু আবার কিছু কিছু ছিল 1000 ভাটেও ছিল, কিন্তু ওটা আমার খুব একটা পছন্দ হয়নি। সত্যি বলতে দেখো আমি মানে এটা মনে করি যে দেখো আমরা যাই কিনি, সেটা মিন্ত্রা থেকে কিনি কি সেটা শপার স্টপ থেকে কিনি বা যে কোনো মানে জারা থেকে কিনি, যাই কিনি, বা সেটা যদি কোনো স্প্ল্যানেডেরও সানগ্লাস কিনি, যা কিনি যেখান থেকে কিনি সত্যি বলে ডিটেলসে দেখাই। এরকম নয় যে কোনো দিন আমি শো অফ করি বা ও শো অফ করে, মানে সব সময় আমরা এটা কপি, মানে সত্যি কথাই বলি। কোনটা কোথা থেকে কিনেছো তোমরা জিজ্ঞেস করো, দিদিভাই কোথা থেকে কিনেছো, একটাই কারণে যাতে তোমরাও যদি কেনো বা তোমাদেরও অনেক কিছু সুবিধা হবে, ডিটেলস জানলে সেখান থেকে অনেক শপিং তোমরা করতে পারো। সিরিয়াসলি এরকম বাড়িয়ে বলার কিছু নেই, আর মানে কাউকে রিচ দেখানো এগুলো একদমই নয়, এরকম আমরা কোনোদিন বলিও নি যে আমরা খুব বড় লোক, একদমই নয়। বড় লোক আমরা অবশ্যই, কেন মিথ্যা কথা বলছি মনের থেকে, সেটা পকেট ফাঁকা, না না একদমই ওরকম নয়, আর একদমই কোনো রকম কাউকে দেখানো। তোমরাও অনেক কমেন্ট করো যে দিদি ভাই এটা কোথা থেকে কিনেছো প্লিজ বলো, বা লিংক শেয়ার করো, কত প্রাইস। ইভেন আগে তো আমি প্রাইসও বলতাম না শাড়িগুলোর, কিন্তু তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, তাই জন্য আমি বলি। ইভেন আমিও বলি, এত কমেন্ট করে সবাই হয়তো ডিটেইলস জানতে চায়, তার থেকে সুবিধা তুমি প্রাইসটা বলেই দাও, যাতে সবার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ আর এইগুলো এখানকার নয়, ওই জন্য ওখানে তোমরা গেলে কিনতে সুবিধা হবে বলে তোমরা ইভেন বার্গেনও করে নিতে পারো, কারণ ওখানে কিন্তু লোক ঠকাতে এক্সপার্ট, মানে তোমাকে বোকা বানাবে, এক একটা দোকানে এক এক রকম, তোমাকে সেইভাবে বার্গেন করে নিতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, আরো ডিটেইলস জানতে চাইলে নিশ্চয়ই কমেন্ট করবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট
ব্লগে। আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য মাস্ট। আর এটাও কিন্তু অবশ্যই জানিও যে আমি যে গিফট গুলো কিনে এনেছি সবার জন্য কেমন হয়েছে, এটাও কিন্তু বলতে হবে। আমার ব্যাগটাও কেমন হয়েছে আর ওর জুতোটাও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।